এবার প্রকাশ্য আসছে তৌহিদ আফ্রিদির নানা অপকর্ম। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর একে একে প্রকাশ্য আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। অনেকেই মুখ খুলতে শুরু করেছেন আফ্রিদির নানা অসাংগতিকপূর্ণ আচরণ ও অন্যায় অপকর্মের। গত রবিবার 25 আগস্ট রাতে বরিশাল মহানগর বাংলাবাজার এলাকা সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। গ্রেপ্তারের পর থেকে সোশ্যাল মিডিয়া ছয়লাভ আফ্রিদির নানা ভিডিও। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্য আসছে তার বিরুদ্ধে নানা অভিযোগ, যা শেয়ার করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে দেখা যায় আফ্রিদিকে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। তিনি ফেসবুকে লেখেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আর এক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ নয়, এরকম আরও 20 থেকে 30 জন মানুষের সাথে আফ্রিদি এমনটা করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। গত সোমবার 25 আগস্ট দুপুরে ফেসবুকের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। তিনিও তার বার্তায় জানান আফ্রিদির নানা অপকর্মের কথা। সিএমের অভিযোগ, 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয়, হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাপ চাইতে বাধ্য করা হয়। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। ভিডিওতে সংশয় প্রকাশ করে সিয়াম বলেন, দেশে যে বা যে দলই আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনোই কমবে না, ওর ক্ষমতা আগের মতোই থাকবে। এদিকে 25 আগস্ট রাতে আফ্রিদিকে গ্রেপ্তারের অভিযানের সময় তাকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম আমি ওমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারের পর রাতেই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে সোমবার 25 আগস্ট আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এ মামলায় মোট 25 জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 150 জনের আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় 22 নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়। এখন তিনি কারাগারে রয়েছেন। জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি? সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। শুধুমাত্র দুইটা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি নাই। আমি ওর মতো আফ্রিদি যাতে সেকেন্ড টাইম আর না আসে বাংলাদেশে, আমাকে ধরে নিয়ে যে তুই কি করছো আমার কিছু বড় ভাই ছিল সাথে, 2-3 জন, ওদেরকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলার পর থেকে ভাই এখন পর্যন্ত চোখের মধ্যে ঘুম নাই। আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, আমার পরিবারটা পর্যন্ত ঘুমাইতে পারে না। তারা সবাই